আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বা মোনালিসা। আজকে আপনাদের সাথে খুবই কম খরচে স্বাস্থ্যকর উপায়ে বাদাম টানা কিংবা পিনাট বাটার রেসিপিটা শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে পিনাট বাটার সেট করার জন্য আমি প্লেটটা রেডি করে নিচ্ছি। প্রথমে একটি প্লেটে লেখালেখির কাগজ দিয়ে তারপর তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে এমনি প্লেটও তেলটা ব্রাশ করে নিতে পারেন। এবার আমি পিনাটের জন্য এখানে 1 কাপ বাদাম নিয়ে নিচ্ছি। এবার 1 কাপ বাদাম এই গরম প্যানের মধ্যে দিয়ে 6 থেকে 7 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। বাদামটা ভেজে নেওয়ার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে এরকম ডলা দিলে খোসাটা খুব সহজে ছাড়িয়ে নেওয়া যাবে। খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার বাদামটা আমি এরকম আলাদা করে নিচ্ছি। এবার খোসা থেকে বাদামটা এভাবে ছেড়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণরূপে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ বাদামের জন্য এখানে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। যখন দেখবেন এরকম ক্যারামেলে ছোঁয়া শুরু করেছে তখন নেড়ে দিচ্ছি। চিনিটা এরকম ক্যারামেল হয়ে গেছে। এবার আমি অনবরত নেড়ে চুলার আঁচ লো ফ্লেমে রেখেই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। চুলার আঁচ হাই ফ্লেমে রাখতে যাবেন না, এতে করে ক্যারামেলটা পুড়ে যাবে, পিনাটটা খেতে তিতা লাগবে। ক্যারামেলটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন এখানে আমি আগে থেকে ভেজে বেছে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি। অবশ্যই খুব দ্রুত দিয়ে বাদামটা মিশিয়ে সরাসরি প্লেটে ঢেলে দিতে হবে। খুব বেশি দেরি করা যাবে না, এতে করে পিনাটটা শক্ত হয়ে যেতে পারে। ব্যাস, বাড়িতে বানিয়ে নিলাম কম খরচে পিনাট কিংবা বাদাম টানা রেসিপি। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।